যে ক্ষেত্রে চিকিৎসকের অবহেলার কারণে বা চিকিৎসকের গাফিলতির কারণে হচ্ছে কোনো রোগীর প্রাণ চলে যায় বা রোগী মারা যায়, সেই ক্ষেত্রে আসলে দেশের প্রচলিত কোন আইন আছে বা কোন আইনে হচ্ছে সেই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, আর সেই ক্ষেত্রে সাজার পরিমাণ সর্বোচ্চ কত হতে পারে, তো সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে একটু ধারণা দিব। তো এখানে আহ, এই মানে বিষয়ে বলা আছে দণ্ডবিধি আইনের সেকশন 304 304 এর হচ্ছে এতে বলা আছে। তো এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে, আমি আশা করছি আপনারা দেখছেন। এই যে কজিং ডেথ বাই নেগলিজেন্স, তো এখানে আসলে অবহেলার কারণে যদি মারা যায় কেউ, তো এটা আসলে যে শুধু ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাও কিন্তু না। অবহেলা জনিত যে কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে এই সেকশনটা অ্যাপ্লিকেবল হতে পারে। হ্যাঁ, তো এখানে কি আছে আমরা একটু পড়ি। তো এখানে however cause the death of any person by doing any rash or negligent act not amounting a culpable homicide shall be punished with imprisonment of either description for a term which may extend to 5 years, মানে 5 বছর পর্যন্ত হচ্ছে আপনার কারাবাস হতে পারে, হ্যাঁ, কারাদণ্ড হতে পারে, অথবা জরিমানা হতে পারে, অথবা দুটেই। ঠিক আছে, উইথ বথ। তো এই যারা হচ্ছে অবহেলার কারণে হচ্ছে, মানে ডাক্তারের অবহেলার কারণে যদি পেশেন্ট মারা যায়, তো সেক্ষেত্রে এই সেকশন দিয়ে হচ্ছে আপনার আহ, ইয়েগুলো করা হয়, মামলাগুলো করা হয়। দেন এটা অনুযায়ী মানে সর্বোচ্চ 5 বছরের সাজা যদি প্রমাণ হয়ে যায়, সেক্ষেত্রে 5 বছর এখানে আসলে যিনি বিচারক থাকবেন তার উপর ডিপেন্ড করবে, বা হচ্ছে এইটার নেচারের উপর ডিপেন্ড করে 5 বছর হচ্ছে সর্বোচ্চ, এর কমেও দেখা যায় সাজা পেতে দেখা গেছে। এই সেকশন হচ্ছে প্রচুর মামলা হয়ে থাকে এই ধরনের নেগলিজেন্সের। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নেক্সটে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন।